যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। وعن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت قال النبي صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة والذي يقرأ القرآن ويتتعتع فيه وهو شاق عليه فله أجران صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সবাই বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলবো আমরা আলহামদুলিল্লাহ। আজকে রওজাতুল কোরআন আল ইসলামিয়া মাদ্রাসা ও দারুল কোরআন মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান বক্তা, আরো উপস্থিত আছেন আমার উস্তাদ হযরতুল আল্লামা আব্দুল মুমিন শেরজাহান মুমিনী সহ, যেহেতু সময় অল্প, সব আলেম ওলামাকে তাদের মাকাম মর্যাদা ও দারাজাত অনুযায়ী লিয়াকত ও ইস্তিদাদ কি মোতাবেক সম্মান জানিয়ে আমার সম্মুখে উপবিষ্ট সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালে বয়ান শুনছেন মা ও বোনেরা, সকলকে আন্তরিক প্রীতি ও সালাম জানিয়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আপনি আমাকে সকলকে এই কথাগুলি বুঝার আমল করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এই ভাটি অঞ্চলের মানুষ। আমরা কার্তিক মাস হলে ফসল ফলাই, বৈশাখ মাস হলে ফসল কেটে বাড়িতে আনি, বর্ষাকালে মৎস্য আহরণ করে, মাছ শিকার করে, মাছ খেয়ে আর হালাল রুজি, নিজেদের হালাল রুজি খেয়ে জীবন যাপন করি। আমাদের মধ্যে ভাটি এলাকার বিশেষত অন্য ব্যবসা বাণিজ্য শিল্প কারখানা নেই, তাই এই কৃষি নির্ভর এই ভাটি অঞ্চলের লোকেরা আমরা যেভাবেই হোক জীবন যাপন করি, পাশাপাশি আমরা ধর্ম কর্ম পালন করি। কথা বলেন ঠিক কিনা কথা? আমি হাদিস থেকে আজকে আমি ভাটি অঞ্চলের লোকদেরকে একটা সুসংবাদ দিতে চাই। আমি বুখারী শরীফের মধ্যে এসেছে, মুসলিম শরীফের মধ্যে এসেছে, সিরাতের সব কিতাবের মধ্যে এসেছে, নবী যখন মক্কা জয় করেন, মক্কা জয় করার পরে তারপরে সাহাবায়ে আজমাইন কে নিয়ে হুনাইনের যুদ্ধে হুনাইন জয় করেন, তাবুক জয় করেন। মক্কা যখন বিশেষ করে হুনাইনের যুদ্ধ জয় করেন, অনেক গনিমতের মাল হাসিল হয়, হাজার হাজার উট, ভেড়া, দুমরা, বকরি, গাবি নবীজির গনিমতের মাল হিসেবে আসে। নতুন মক্কার লোকেরা মুসলমান হয়, আগে এরা মুসলমান ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআল্লিফাতে কুলুব আরবি পরিভাষায় বলা হয়, অর্থাৎ নতুন মুসলমানদেরকে, বিধর্মীদেরকে ইসলামের দিকে ধাবিত করার জন্য মাল দেওয়া। কথা বুঝতে পেরেছেন? এটাকে বলা হয় মুআল্লিফাতে কুলুব। নবীজি মক্কার লিডারদেরকে, নতুন মুসলমান হয়েছে কতিপয় লিডার, তাদেরকে 100 উট, 200 উট, 50টা উট, এভাবে 100
ছাগল 100 ভেড়া নতুন মুসলমানদেরকে দিয়ে দিলেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আর যারা আনসার ছিল মদিনার, যারা একেবারে শুরু থেকে ইসলামের জন্য কাজ করেছেন, বিভিন্ন যুদ্ধ করেছেন, কষ্ট স্বীকার করেছেন, এদেরকে নবীজি এই গনিমতের মাল থেকে খুব একটা বেশি দেন নাই। কথা বুঝতে পেরেছেন? স্বাভাবিকভাবেই কতিপয় দুর্বল ইমানদারের লোকেরা, কোন মুহাদ্দিসিন বলেছেন যারা মুনাফিক স্বভাবের ছিল, তারা আপত্তি জানালো, সমালোচনা করলো যে নবীজি আমাদেরকে রেখে আমরা বদর, উহুদ, খাইবার, খন্দক এই যুদ্ধগুলি করেছি, যাদের রক্ত আমাদের তলোয়ারের সাথে এখনো লেগে আছে, এরা মাত্র মুসলমান হয়েছে, তাদেরকে নবীজি শত শত উট দিয়া দিলেন, ভেড়া দিয়া দিলেন, বকরি দিয়া দিলেন, আর আমাদেরকে বঞ্চিত করলেন। কথা বুঝতে পেরেছেন? এই কথাটা নবীজির কানে আসলো। নবীজি তখন সব আনসারদেরকে একটা চামড়ার তাঁবুতে বসালেন, আলাদা ডাকলেন, আর বললেন আনসার ছাড়া এখানে আর কেউ থাকবে না, আনসারদের সাথে আমি একান্তে কথা বলবো। সবাই বলি সুবহানাল্লাহ। নবীজি আনসারদেরকে একসাথে করে নবীজি বললেন, হে মুসলমানেরা, আমাদের ভাটি এলাকার মুসলমানেরা, যারা আমরা নিজের হাতে কামাই করে ফসল ফলিয়ে খাই, আমাদের হারাম টাকা নাই, আমাদের সম্পদের মধ্যে কোনো ভেজাল নাই, আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর রাসূলকে ভালোবাসি, আজকে সুসংবাদ নিয়ে যান। নবীজি আনসারদেরকে ডেকে একটা তাঁবুতে বসিয়ে বললেন, হে আনসাররা, আমি কি তোমাদেরকে পথভ্রষ্ট পাইনি? তারপর আল্লাহ আমার মাধ্যমে তোমাদেরকে হেদায়েত করেছে। কথা বলেন ঠিক কিনা কথা? আমি তোমাদেরকে দরিদ্র পেয়েছি, আমার মাধ্যমে আল্লাহ তোমাদের সম্পদের ব্যবস্থা করেছেন, তোমরা পরস্পরে যুদ্ধে লিপ্ত ছিলে, আমার মাধ্যমে তোমাদের মধ্যে মিল ও মুহাব্বত তৈরি হয়েছে। এখানে কথাটা তারপরে নবীজি বললেন, হে আনসাররা, হে আনসাররা, শুনো, তোমরা কি এতে খুশি নও? তোমরা কি এতে খুশি নও যে নতুন মুসলমানেরা, মক্কার লিডাররা, এরা উট আর বকরি নিয়ে, ছাগল নিয়ে, গাভী নিয়ে বাড়িতে ফেরত যাবে, আর তোমরা আল্লাহ ও আল্লাহর রাসূলকে নিয়ে বাড়িতে যাবে? সুবহানাল্লাহ বলি সবাই। তোমরা কে নিয়ে যাবে? আমি নবীকে নিয়ে যাবে বাড়িতে। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা ভাটি এলাকার যারা আছেন তাদেরকে আমি সুসংবাদটা দেব, আমাদের খুব বেশি অট্টালিকা নেই, এই ভাটি এলাকার মিল ইন্ডাস্ট্রিজ নেই, এই ভাটি এলাকার লোকেরা ঘরে ঘরে চাকরি করে না। 6 মাস আমরা পানির সাথে যুদ্ধ করি, আর 6 মাস ফসল ফলিয়ে আমরা খাই। এই আমাদের জীবন অতিবাহিত হওয়ার মধ্যে, জীবন পরিচালনার মধ্যে আমরা একটা জিনিস লালন করি, আল্লাহর ভালোবাসা লালন করি, আমরা রাসূলের ভালোবাসা লালন করি, আমরা ইসলামের ভালোবাসা লালন করি। আমরা রাতের পর রাত, দিনের পর দিন ওয়াজ মাহফিলে গিয়া আলেম ওলামাদের মুখ নিঃসৃত কোরআনের বাণীগুলা শোনার চেষ্টা করি। এতেই প্রমাণ করে আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর রাসূলকে ভালোবাসি। এই ভাটি এলাকায় আমাদের কোনো কিছু না থাকুক, আমরা টাউন থেকে বিচ্ছিন্ন থাকি, কিন্তু আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর রাসূলকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি। আর এই ভালোবাসা নিয়ে যদি আমরা ইন্তেকাল করতে পারি, আমরা কবরে যেতে পারি, তো আমরা আশা করব আমাদের রিজিক যেহেতু হালাল, আমাদের 6 মাস পানিতে কামাই রুজি যেহেতু হালাল, আমাদের ফসল যেহেতু নিজ হাতে ফলানো, সুতরাং আমরা টাটকা নিরেট খাঁটি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনি আমাদের এই পরিশ্রম কে কবুল করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আগে এত মাদ্রাসা ছিল না, কিন্তু এখন আলহামদুলিল্লাহ অনেক মাদ্রাসা হয়েছে। ঘাগরা নাফিলুল হুসাইনিয়া মাদ্রাসাটি আগে ছিল,
এখন অনেক মাদ্রাসা হয়েছে, মাদ্রাসা যত হবে দ্বীনের ইলমের চর্চা তত বেশি হবে, মাদ্রাসা যত হবে আলেম উলামা তত বেশি হবে, মানুষের মধ্যে যুহদ ও তাকওয়া বেশি হবে। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি, মনে আছে আপনাদের? অসংখ্য গণিত হাদিস থেকে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস আমরা বর্ণনা করেছি। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, قالت قال النبي صلى الله عليه وسلم আমাদের নবী ইরশাদ করেছেন, আল মাহিরু বিল কুরআন, কুরআনের পণ্ডিত যারা, সবাই বলে আলহামদুলিল্লাহ। নবী যে বলেছেন, আম্মা জান আয়েশা এই হাদিসটা নবী থেকে বর্ণনা করেছেন। আয়েশাকে মুহাদ্দিসিনগণ বলেছেন আয়েশা নবীদের সবচেয়ে জ্ঞানী স্ত্রী ছিলেন, তার মাধ্যমে নবীর ধর্ম ইসলাম ধর্ম অর্ধেক প্রচার হয়েছে। ইসলাম ধর্ম অর্ধেক কার মাধ্যমে প্রচার হয়েছে? আয়েশার মাধ্যমে। কেন? সমাজের দুই শ্রেণীর মানুষ, পুরুষ ও মহিলা, মহিলা সংক্রান্ত মাসাইল সবচেয়ে 95% মাসাইল হযরত আয়েশা সিদ্দিকা বর্ণনা করেছেন। সবাই মারহাবা, এখানে একটা মহিলা মাদ্রাসা হয়েছে। এরপরের কথা হলো আয়েশা সিদ্দিকা যত 10 জন সাহাবী হাদিস সবচেয়ে বেশি বর্ণনা করেছেন, এর মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা হলেন অন্যতম। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি ইরশাদ করেছেন, আল মাহিরু বিল কুরআন, কুরআনের যে পণ্ডিত। কুরআনের পণ্ডিত কিসকে कहते हैं? কুরআনের পণ্ডিত কাকে বলে? যে ব্যক্তি কুরআনের বিশুদ্ধ তেলাওয়াত পারে, কুরআনের অর্থ জানে, কুরআনের তাফসীর জানে, কুরআনের আমল জানে, কুরআনের আমল কইরা দেখায় দিতে পারে, তাদেরকে বলা হয় কুরআনের পণ্ডিত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি ইরশাদ করেছেন, আল মাহিরু বিল কুরআন, এই কুরআনের পণ্ডিত যারা হলো মা'আস সাফারাতিল কিরামিল বারারা, তার মর্যাদা কত জানো? তার মর্যাদা কত জানো? সে হলো সম্মানিত ফেরেশতাদের কাতারভুক্ত। সবাই বলি সুবহানাল্লাহ। ফেরেশতাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ফেরেশতা হলো যারা ওহী লেখে। আর ওহী লেখক, ওহীর সাথে সম্পৃক্ত সব ফেরেশতার মধ্য থেকে সবচেয়ে সম্মানিত ফেরেশতা হলেন হযরতে জিবরাইল আমিন। নবীজি বলেন, যারা কোরআনের তেলাওয়াত করে, যারা কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত পারে, যারা কোরআনের মানা জানে, তাফসীর জানে, আমল করে, তারা হলো ফেরেশতাদের কাতার তুল্য। ফেরেশতাদের যেমন গুনাহ নেই, যারা কোরআন ওয়ালা তাদেরও কোনো গুনাহ নেই। সবাই সুবহানাল্লাহ। এখন আপনারা কষ্ট পাইতে পারেন যে হুজুর, তো হুজুররা সব সওয়াব নিয়ে গেল, আমি তো একটা সাধারণ মানুষ, আমি তো একটা নগণ্য মানুষ, আমি মক্তবে কোরআন পড়েছিলাম, এরপরে কোরআনের সাথে আর আমার সম্পর্ক নাই, পড়তে গেলে ঠেকে যায়, অল্প স্বল্প পড়েছি। আপনার কথাও নবীজি দ্বিতীয় অংশ বলেন, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতাউ ফীহি, আর যে সাধারণ পাবলিক কোরআন পড়ে, কোরআন পড়তে গিয়ে ঠেকে যায়, ভালো করে পড়তে পারে না, আটকে যায়, ওয়া হুয়া শাকুন আলাইহি, নবীজি বলেন কোরআনের তেলাওয়াত তার জন্য কষ্টকর হয়, পড়তে গিয়ে কি হয়ে যায়? কষ্ট হয়ে যায়। নবীজি বলেন, ফালাহু আজরান, আল্লাহ তাআলা এই লোকটাকে দ্বিগুণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আজকে এই কোরআনের মাদ্রাসা হয়েছে, সবাই বলে আলহামদুলিল্লাহ। এই কোরআনের মাদ্রাসার লগে লগে আলেম উলামাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, কিছু মিসাইল বানাইবার মাদ্রাসা বানানো লাগবে, কিছু ড্রোন প্রযুক্তি বানানোর মাদ্রাসা বানানো লাগবে। কথা বুঝেন নাই?
কারণ আল্লাহ তাআলা বলেছেন আইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, তোমরা শত্রুদের মোকাবেলায় যত পারো অস্ত্র বানাও। সবাই বলে আলহামদুলিল্লাহ।